ফ্যান্সি লেন। নাম ফ্যান্সি হলেও এই রাস্তার নামকরণের কোনো ফ্যান্সি কারণ নেই, বরং ইতিহাস বেশ ভয়ঙ্কর। অফিস পাড়ার সব রাস্তার ব্যস্ততার সঙ্গে এই রাস্তাটার তুলনা হয় না। রাজভবনের কাছে যেন চুপি চুপি বসে রয়েছে এই গলিটা। রাস্তার পোশাকি নাম ফ্যান্সি লেন, কিন্তু এর সঙ্গে শখ শৌখিনতার কোনো সম্পর্কই নেই। এই ফ্যান্সি কথাটা এসেছে ফাঁসি শব্দ থেকে। কি করে হলো এমন নাম? লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস। কলকাতায় ব্রিটিশ শাসনের গোড়ার দিকে যথেচ্ছ পরিমাণে ফাঁসি দেওয়া হতো। লঘু অপরাধ নিস্তার পায়নি ফাঁসি থেকে। মধ্যযুগীয় রীতি অনুসরণ করে এই মৃত্যুদণ্ড দেওয়া হতো প্রকাশ্যে, সকলের চোখের সামনে। এমনকি মৃত্যুর পরেও সেই নিথর দেহ ঝুলিয়ে রাখা হতো, যাতে সাধারণ মানুষ টের পায় কাকে বলে সমুচিত শিক্ষা। ঘাঁটি করার পরে জব চার্নক বুঝতে পারলেন হুগলি নদীর তীরে নতুন এই জায়গায় ব্যবসার পথে প্রধান বাধা লুটরাজ। ঠগি বর্গী সহ বিভিন্ন ধরনের দস্যুহানায় তখন সুতানুটি গোবিন্দপুর কলকাতা ছিল বিধ্বস্ত। বর্গী আক্রমণ আটকাতে স্থানীয় জমিদাররাও সাহায্য করেছিলেন ব্রিটিশদের। শ্রীপান্তের কলকাতা বইয়ের বর্ণনা বলছে, শুধু দস্যুবৃত্তি নয়, ছোটখাটো চুরি ছিনতাই বা রাহাজানিতেও প্রাণদণ্ডের নিদান দেওয়া হতো সে সময়। কোম্পানির লোক রীতিমতো ঢেরা পিটিয়ে ঘোষণা করত অমুক দিন ওই লোকটার ফাঁসি হবে। নথি বলছে 1800 খ্রিস্টাব্দে ফাঁসি হয়েছিল জনৈক ব্রজমোহনের। ব্রজমোহনের অপরাধ ছিল ঘড়ি চুরি। সে যুগের বাজারে চুরি করা ঘড়িটির দাম ছিল 25 টাকা। কলকাতার যে পথে লম্বা গাছ বেশি ছিল তাকেই ফাঁসির মঞ্চ হিসেবে বেছে নিয়েছিল ব্রিটিশ শাসকরা। ফাঁসির পাশাপাশি শাস্তি ছিল তুরুম ঠোকা বা তোপের মুখে উড়িয়ে দেওয়া। নন্দকুমারের ফাঁসি ছিল সে যুগের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত ঘটনা। গবেষকদের একাংশের মতে হেস্টিংসের চক্রান্তে দোষী প্রতিপন্ন হয়েছিলেন নন্দকুমার। ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট অব জুডিকেচারের প্রথম প্রধান বিচারপতি এলাইজা ইম্পেও রায়দানের সময় বন্ধু হেস্টিংসের প্রতি পক্ষপাতিত্ব করেছিলেন বলে অভিযোগ। তার সঙ্গে অবিচার হলেও নন্দকুমারের প্রতিপত্তি ছিল। তিনি আইনি লড়াইয়ে অনেক দূর এগিয়েছিলেন, পাশে পেয়েছিলেন সমব্যথীদের। কিন্তু সাধারণ মানুষের কপালে তো সেটুকুও জুটত না। জমিদারের বিচারে তাদের ফাঁসির হুকুম শুনিয়ে দেওয়া হতো। 19 শতকে পেশাদারি ওকালতি শুরু হওয়ার পরেও তা ছিল অত্যন্ত মহার্ঘ। ফলে সাধারণ মানুষের কাছে সুবিচার অধরাই রয়ে গিয়েছিল। অত্যন্ত জটিল ও অর্থবহুল বিচার প্রক্রিয়ার মধ্যে না ঢুকে ছাপোষা মানুষের মনে হতো এর থেকে বোধহয় মৃত্যুই ভালো। ব্রিটিশ হুকুমের দিনের আলোয় প্রকাশ্যে তাদের ফাঁসি দেখতে ভিড় করতেন বহু মানুষ। তা দেখে কেউ চোখ মুছতেন, কেউ আবার ব্রিটিশ সুশাসনের ধ্বনিধ্বনি করতেন। পুরনো কলকাতা নিয়ে লেখায় শ্রীপান্থ বলছেন, মহারাজ নন্দকুমারের ফাঁসি দেখে সকলে ফিরেছিলেন গঙ্গা স্নান করে। কারণ নন্দকুমার ছিলেন ব্রাহ্মণ। ব্রহ্ম হত্যা দেখার মহাপাপ ধুয়ে ফেলতে গঙ্গা স্নানই ছিল সামাজিক বিধান। তবে সাধারণ অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যে নির্দিষ্ট রাস্তা ছিল, সেখানে মহারাজ নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়নি। 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট শুরু হওয়ার আগে প্রচলিত বিচার ব্যবস্থার সবচেয়ে নিচে ছিল জমিদারের বিচার। তবে এখানে জমিদার বলা হতো ইংরেজ সিভিলিয়ানদেরই। তাকে সাহায্য করার জন্য থাকতেন একজন ব্ল্যাক জমিদার। তখন এই প্রেক্ষিতে ব্ল্যাক বিশেষণটা অপমানজনক ছিল না, বরং প্রভাব প্রতিপত্তিশীল দেশীয় বিত্তবানকেই এই পদমর্যাদা দেওয়া হতো। এই জমিদারের সালিশি সভায় ফাঁসির আদেশ দেওয়া হতো সাধারণ মানুষকে। অসহায় মুখগুলির আইনি লড়াইয়ের দৌড় এখানেই শেষ হয়ে যেত। তারপর নির্দিষ্ট দিনে তাদের ফাঁসি দেওয়া হতো নির্দিষ্ট রাজপথের ধারে লম্বা গাছগুলিতে। ব্রিটিশরা ফাঁসি বলতে পারতেন না, তাই তাদের উচ্চারণে ওই মৃত্যুপথের নাম হয়ে গেল ফ্যান্সি লেন। সেকালের সাবেক ফ্যান্সি লেনের পাশ দিয়ে বয়ে গিয়েছিল একটি খাল বা সরু নদী। তার নাম ছিল হেস্টিংস নদী। এখন সেই নদীর জায়গায় বিছিয়ে আছে স্ট্যান্ড রোড এবং গভর্নমেন্ট প্লেস ওয়েস্টের সংযোগকারী কিরণ শঙ্কর রায় রোড। এই পথের অতীতে হেস্টিংস নদীর পাশে ছিল লম্বা গাছ।
সেখানে ঝুলিয়ে রাখা হতো দোষী সাব্যস্তদের। তবে শুধু উঁচু গাছই নয়, ফ্যান্সি লেনে তৈরি হয়েছিল ফাঁসের মঞ্চ। এখন যেখানে ওল্ড কাউন্সিল হাউস স্ট্রিট, সেখানেই তৈরি হয়েছিল ফাঁসি কাঠ। এরপর ফাঁসির সংখ্যাও বেড়ে গিয়েছিল। এখন সেই উঁচু গাছগুলি আর নেই, নেই হেস্টিংস নদীও। শুধু ফ্যান্সি লেন সাক্ষী রয়ে গিয়েছে অসংখ্য মৃত্যুর।